যার মধ্যে আমানতদারিতা থাকবে, যার মধ্যে ইনসাফ থাকবে, যার মধ্যে ন্যায় থাকবে, যার মধ্যে নৈতিকতা থাকবে। কথাগুলো শুনেন, আমি বলছি একদম পয়েন্ট আকারে আলোচনা। যার মধ্যে আমানতদারিতা থাকবে, বলেন ঠিক। যার মধ্যে ন্যায় থাকবে, যার মধ্যে নীতি থাকবে, যার মধ্যে ইনসাফ থাকবে, যার মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা থাকবে, যিনি মানব মনে ভালোবাসার স্থান করে নিয়েছেন, যিনি কাজ ও কর্মের দিক থেকে সবার অগ্রে রয়েছেন, ঠিক বলেন, এবং যিনি সন্ত্রাস নির্মূলে ভালো কোনো পদ্ধতি গ্রহণ করেছেন, বলেন ঠিক, তিনাকে ভোট দিতে ইসলামে কোনো সমস্যা নাই। তিনাকে ভোট দিতে ইসলামে কোনো সমস্যা নাই। কোনো ব্যক্তির দিকে আমার ভালোবাসা আছে ওই দিক থেকেও না, বাকি যার মধ্যে দাড়িওয়ালা হোক দাড়ি ছাড়া হোক, যার মধ্যে ন্যায় থাকবে, নীতি থাকবে, আদর্শ থাকবে, নৈতিকতা থাকবে, ইনসাফ থাকবে, শিক্ষা থাকবে, দীক্ষা থাকবে, মানব মনে আদর্শের দিক থেকে কর্মের দিক থেকে ভালোবাসা থাকবে, এবং মানবকে কিভাবে উন্নয়নের দিক থেকে অগ্রসর করা যায়, এবং এই এলাকা থেকে কিভাবে সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, রাহাজানি বন্ধ করা যায়, এরকম প্রসেস পদ্ধতি যার মধ্যে থাকবে, যিনি অ্যাকশন নেওয়ার জন্য রেডি হয়ে গেছেন, ওনাকে ভোট দেন, কোনো ক্ষতি হবে না। যাকে ভোট দিবেন, যিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, তার সাথে আমার প্রথম কথা হচ্ছে কোনো ব্যক্তিগত শত্রুতা থাকতে পারবে না, 1 নম্বর। নম্বর 2 হচ্ছে তার সাথে আমার কোনো আঁতাত থাকতে পারবে না। দেশের একটা দায়িত্ব তার হাতে অর্পণ করব। তিনি আমার বাপ, এজন্য দিয়ে দিছি। তিনি আমার সন্তান, এজন্য দায়িত্ব দিয়ে দিছি। তিনি আমার মামা, খালু, চাচা, এজন্য দায়িত্ব দিয়ে দিছি না, এই পরিচয়ে দায়িত্ব দেওয়া যাবে না। যিনি প্রার্থী হবেন তার মধ্যে আমানতদারিতা আছে কিনা, তার মধ্যে ইনসাফ আছে কিনা, সে ন্যায় ও নীতির উপরে চলছে না চলে নাই, তিনি মানব মনে কতটুকু ভালোবাসার জায়গা করে নিয়েছে, তিনি মানুষের উন্নয়নের জন্য এমন কোনো কাজ আঞ্জাম দিয়েছে কিনা ইতিপূর্বে অথবা বর্তমানে, কোনো কিছু তিনি রুলস করেছেন কিনা যে আমি যাওয়া মাত্রই কাজ শুরু করে দেব এভাবে। এবং আরেকটি বিষয়, সমাজে যে উচ্ছৃঙ্খলতা, বিশৃঙ্খলতা, অরাজকতা, সন্ত্রাসী, চাঁদাবাসী, খুন, এই যে রাতের গভীরে একটা মানুষ যে সহজে আসতে পারে না কড্ডাতে, চৌরাস্তা থেকে মাঝখানেই যে ভাওয়েল বদরে আলমের মাঝখানেই যে ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়ে যায়, এই ছিনতাইকারীদেরকে নির্মূল করার জন্য তিনি কোনো অ্যাকশন নিয়েছেন কিনা? কথা বলেন না কেন? গাজীপুর দিয়ে উদাহরণ দিলাম, আমি চাইলে যাত্রাবাড়ি দিয়ে উদাহরণ দিতে পারতাম, আমি চাইলে সায়দাবাদ দিয়ে উদাহরণ দিতে পারতাম। বাকি আমি এই জায়গার জন্য উদাহরণ দিলাম যে আপনারা এই জায়গার মানুষ, এই জায়গার ক্যান্ডিডেট, এই জায়গার মূল পার্সন। আমি চৌরাস্তা থেকে রাত 2টায় আসবো কড্ডা এলাকায়, আমি বাউল বদরে আলম কলেজের সম্মুখে সন্ত্রাসীর হাতে জিম্মি হব না, এই গ্যারান্টি, এই রকম কোনো ব্যবস্থা আপনি নিয়েছেন কিনা? এই যে কয়েকটা বিষয় আমি বললাম, এই কয়েকটা বিষয় যদি ওনার মধ্যে পাওয়া যায়, ভোট দিয়ে দেন, আমানত রক্ষা হয়ে যাবে। যে কেউ হতে পারে, দাড়ি টুপি ফ্যাক্ট না, বলেন দাড়ি টুপি, বলেন আমার সাথে, দাড়ি টুপি ফ্যাক্ট না, একদম এক কথায়, সোজা কথায়, দাড়ি টুপি ফ্যাক্ট না। আখাফু যররাইন খাইর। যদি সে একদম দিনদারিত্বের মধ্যে নাই থাকে, সে যদি একদম দিনদারিত্বের মধ্যে নাই থাকে, মানে সে পরিপূর্ণ দিনদারিত্বের মতো না, কিছুটা দিন আছে, কিন্তু তার দ্বারা দিনের কিছুটা ক্ষতি হয় কিন্তু অধিকাংশে লাভ হয়। কথাটা বুঝেন, মারপ্যাচের কথা না বুঝলে কিন্তু পরে পস্তাইবেন। 5 বছর আবার পিছনে চলে যেতে হবে। আমি আবারও বলছি, দাড়ি টুপি ফ্যাক্ট নয়। যার মধ্যে আমানতদারিতা থাকবে, যার মধ্যে ইনসাফ থাকবে, যার মধ্যে ন্যায় থাকবে, যার মধ্যে নৈতিকতা থাকবে। কথাগুলো শুনেন, আমি বলছি একদম পয়েন্ট আকারে আলোচনা। যার মধ্যে আমানতদারিতা থাকবে, বলেন ঠিক। যার মধ্যে ন্যায় থাকবে, যার মধ্যে নীতি থাকবে, যার মধ্যে ইনসাফ থাকবে, যার মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা থাকবে, যিনি মানব মনে ভালোবাসার স্থান করে নিয়েছেন, যিনি কাজ ও কর্মের দিক থেকে সবার অগ্রে রয়েছেন, ঠিক বলেন, এবং যিনি সন্ত্রাস নির্মূলে ভালো কোনো পদ্ধতি গ্রহণ করেছেন, বলেন ঠিক, তিনাকে ভোট দিতে ইসলামে কোনো সমস্যা নাই। তিনাকে ভোট দিতে ইসলামে কোনো সমস্যা নাই। তিনি যদি ওয়াদা নাও করে, কিন্তু আসনে যাওয়ার পরে তিনি কাজ শুরু করে দিচ্ছেন, ভোট দিয়ে দাও। ইসলাম কি বলে? ইসলাম বলে যদি পাক্কা মুমিন না পাওয়া যায়, বলেন যদি পাক্কা মুমিন
না পাওয়া যায়, এবং তার দ্বারা যদি ইসলামের কম ক্ষতি হয়, পাক্কা মুমিন না কিন্তু তার দ্বারা ইসলামের ক্ষতিটা হয়েছে কি কম, তাহলে ইসলামের ক্ষতি কম হয়েছে, আবার অন্যদিকে সে পাক্কা মুমিনও না। আবার এমন কোনো ক্যান্ডিডেট নাই যে সে পাক্কা মুমিন। এমন কোনো ব্যক্তি যদি এই দেশকে পরিচালনার জন্য, দেশের দায়িত্ব নেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, তো উসুল ফিকহের মূলনীতি হচ্ছে যদি ইসলামের কম ক্ষতি হয় কিন্তু অধিক দিক থেকে ফায়দা হয়, তাহলে ওই ব্যক্তিকে ভোট দিবেন, জায়েজ আছে। বলি আলহামদুলিল্লাহ, জায়েজ আছে। এই জন্য ভাই ভোটের আগে টুপি লাগানোর দরকার নাই। যিনি টুপি লাগাবেন তিনি সর্বক্ষণই টুপি লাগাবেন, ভোটের আগে টুপি লাগানোর প্রয়োজন নাই। তো ভোটের আগে আলগা দাড়ি লাগানোর দরকার নাই। বাস্তবতা ভাই, আমার আগের কথা বুঝলে পরের কথা একদম ক্লিয়ার। এটা সবার জন্য উন্মুক্ত, কোন ব্যক্তি কেন্দ্রিক না। কোন ব্যক্তির দিকে আমার ভালোবাসা আছে ওই দিক থেকেও না। বাকি যার মধ্যে দাড়িওয়ালা হোক দাড়ি ছাড়া হোক, যার মধ্যে ন্যায় থাকবে, নীতি থাকবে, আদর্শ থাকবে, নৈতিকতা থাকবে, ইনসাফ থাকবে, শিক্ষা থাকবে, দীক্ষা থাকবে, জনমানব মনে আদর্শের দিক থেকে, কর্মের দিক থেকে ভালোবাসা থাকবে, এবং জনমানবকে কিভাবে উন্নয়নের দিক থেকে অগ্রসর করা যায়, এবং এই এলাকা থেকে কিভাবে সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, রাহাজানি বন্ধ করা যায়, এরকম প্রসেস পদ্ধতি যার মধ্যে থাকবে, যিনি অ্যাকশন নেওয়ার জন্য রেডি হয়ে গেছেন, ওনাকে ভোট দেন, কোনো ক্ষতি হবে না। এখন উনি হওয়ার জন্য কি দাড়ি হওয়ার শর্ত? তাহলে ভোটের আগে দাড়ি লাগে লাভ কি? কথা কয় না। ভোটের আগে দাড়ি লাগে লাভ কি? ভোটের আগে টুপি লাগে লাভ কি? আপনি টুপি ছাড়া আগেও ছিলেন, এখন লাগে লাভ নাই। আপনার মধ্যে যদি এগুলো থাকে তাহলে আপনাকে মানুষ ভোট, বলেন আপনার ভিতরে যদি এগুলো থাকে আপনাকে মানুষ ভোট দিবেই দিবেই। আপনার ভিতরে যদি ন্যায় থাকে, ইনসাফ থাকে, সব কিছু থাকে, তাহলে আপনি টুপি লাগাইতে হবে না, দাড়ি লাগাইতে হবে না, কলম মাখতে হবে না, প্যান্ট শার্ট টাই কোট কিছুই পড়তে হবে না, কিন্তু আপনি সব দিক থেকে 100 মানুষ আপনাকে ভোট দিবে। ইসলাম সুন্দর করে বলে দিছে এটা সবার ক্ষেত্রে। এটা কোনো ব্যক্তিকে না, আমার বাবা, আমার চাচা, আমার মামা, খালু, না না না, এদিক থেকে হবে না। ইসলাম যেভাবে বাছাই করেছেন। এখন আমরা তো মুসলমান না ভাই, কি বলেন? আমরা মুসলমান না? একজন মুসলিম হিসাবে আমাদের করণীয়টা কি? একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় হচ্ছে আমরা দেখবো ওনার ভিতরে ইনসাফ আছে কিনা নাই, নাকি আপনি বেইনসাফি মানুষকে দায়িত্ব দিয়ে দিবেন? যার দাড়ি নাই, টুপি নাই, কোনো কিছু নাই, তাকে কি আপনি ইমাম বানাই দিবেন? বলেন না আমাকে। যার দাড়ি নাই, টুপি নাই, যে কেরাত শুদ্ধ করে পড়তে পারে না, তাকে কি আপনি ইমাম বানিয়ে দিবেন? যে বয়ান করতে পারে না, কোরআন হাদিসের একটা আয়াত বলতে পারে না, যে নীতি নৈতিকতার কোনো কিছু সম্পর্কে জানাশোনা নাই, তাকে কি আপনি বয়ানে বসাই দিবেন? আপনি কি তাকে একজন বাড়ির কর্তা বানাই দিবেন? এমনিও তো ভাই অনেক অনেক ঘরের মানুষ আছে, কোনো মেয়ের চোখ যদি টেরা হয় তাকে ঘরে আনতে চায় না, কারণ সে টেরা কেন, এটাই তার অযোগ্যতা। টেরা কেন? চোখে কিন্তু দেখে, টেরারা চোখে দেখে না, যদিও চোখ অন্যদিকে, মনি অন্যদিকে, কিন্তু সে কিন্তু দেখে আমাকে 100%। কিন্তু তার চোখে টেরা কেন? ছেলের ফ্যামিলি বলে তার চোখ টেরা, তার ভিতর অযোগ্যতা আছে, বাস তাকে আর আনা হয় না। একটা টেরা সব কিছু দেখে, তারপর তাকে অযোগ্য বলা হয়। আর যে ব্যক্তি চোখেই দেখে না, তাকে যদি আপনি মসনদে বসাই দেন, এটা কত বড় খেয়ানত হবে। যে চোখেই দেখে না, রাস্তায় একজন গর্তে পড়ে গেছে, তাকে তুলতে হবে, পড়ে গেছে, দেখতেছে পড়ে গেছে, তোলে না, সে তো তার চোখের লেন্স থাকার পরও সে অন্ধ। সমাজে কি হচ্ছে হচ্ছে না তার চোখের সামনে ঘটে যাচ্ছে, কিন্তু সে কোনো ব্যবস্থা নিচ্ছে না, তার চোখ থাকতেও তো সে অন্ধ। কথা বলেন না কেন? গাজীপুরকে যে এখনো পর্যন্ত সন্ত্রাস মুক্ত করতে পারলো না, অথচ সে জানে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, কারো না কারো মাধ্যমে হচ্ছে, কারো না কারো ইশারায় হচ্ছে, জানে ভালো করে, এখনো যদি সে ব্যবস্থা না নেয়, বোঝা গেল সে চোখ থাকিতেও ওনাকে আপনি মসনদে বসাইবেন। এটা তো আপনি রাষ্ট্রের সাথে গাদ্দারি করবেন ভাই। এই জায়গা থেকে কিন্তু ভোট একটা আমানত, এই জায়গা থেকে ভোট একটা সাক্ষ্য। আপনি সাক্ষ্য দিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি, উনি হচ্ছেন রাষ্ট্রের নায়ক, এমন নায়ক
তিনার মতো পবিত্র ব্যক্তি আর কেউ নাই। আমরা ওনাকে সিলেক্ট করেছি রাষ্ট্রের জন্য, আমরা সাক্ষ্য দিচ্ছি উনি হচ্ছেন আমাদের মহানায়ক মহাগুরু। এ ভোট দিয়ে আপনি সাক্ষ্য দিলেন, ঠিক না বেঠিক? ভোট কাকে দিবেন এটা আপনাদের ব্যাপার, এটা আপনাদের একান্ত ব্যাপার। কিন্তু আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই কথাগুলো আপনাদের কানে নিতে হবে। এগুলো আমার কথা না ভাই, এগুলো ইসলামের কথা। সহজ কথায় বলি, একদম সহজ কথায় ভাঙা করে কথা বলি। একটা রাষ্ট্রের যিনি নায়ক হবেন তার ভিতর যদি ন্যায় নীতি বিদ্যমান থাকে, তিনি যদি সলিড হয়ে থাকেন, তিনি যদি দেশের এই দায়িত্ব নিতে পারেন এবং তিনি যদি কাজ করে দেখাতে পারেন, তার দ্বারা যদি ইসলামের কম ক্ষতি হয় তাহলে তাকে আপনি ভোট দিতে পারবেন। এটা ইসলাম আপনাকে বৈধ করে দিয়েছে। এর চেয়ে সহজ কথা পৃথিবীর কোন ধর্ম আপনাকে বলবে বলেন? এত সুন্দর করে একটা সুবিধা আপনাকে ইসলাম সাজিয়ে গুছিয়ে দিয়ে দিল। এখন এটা হওয়ার জন্য আপনাকে তো দূরে যেতে হবে না, এটা হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনি তাকে আগে দেখবেন যে তার পূর্বের রেকর্ড কি, ঠিক না বেঠিক? তার পূর্বের রেকর্ড কি। এবার আপনারা কিভাবে তাকে জাজ করবেন? জাজ করার প্রথম এক নম্বর, তিনি যদি আগেই এই দায়িত্ব নিয়ে থাকেন দেখতে হবে তার আগের দায়িত্বে কোনো ফলস আছে কিনা, নাই কোনো দুর্বলতা আছে কিনা। উনি আগামী বছরের জন্য, আগামী 5 বছর ওনার হাতে আমরা এই দেশকে দিয়ে দিব, রাষ্ট্রকে তুলে ধরবো, রাষ্ট্র ওনার কাছে আমরা অর্পণ করব। আমরা একটু দেখি তো ওনার ইতিপূর্বে উনি যে বিগত যে সময়গুলোতে এ দেশের শাসন করে আসছেন, এই সময়গুলোতে তিনি রাষ্ট্রের সাথে কোনো গাদ্দারি করেছেন কিনা, জনতার সাথে কোনো গাদ্দারি করেছে কিনা, বেইনসাফি কোনো আচরণ করেছে কিনা, ইসলামের সাথে সে গাদ্দারি করেছে কিনা, ধর্মীয়ের সাথে কোনো গাদ্দারি করেছে কিনা, বিধানের সাথে কোনো গাদ্দারি করেছে কিনা, অথবা মানবের অধিকার সে রক্ষা করেছে কিনা, মানুষকে উন্নয়নের দিক থেকে কোনো রেকর্ড সে দেখাতে পেরেছে কিনা। এভাবে যদি আপনি জাজ করেন তাহলে আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে কে এ রাষ্ট্রনায়ক হবে আর কে আমার নেতা হবে, ঠিক কিনা বেঠিক? নাম্বার 2, তিনি কি কথায় কথায় সত্য বলেন না মিথ্যা বলেন? নাম্বার 3, তিনি কি ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করেন না রক্ষা করেন? নাম্বার 4, তার ভিতরে আমানতদারিতা কত % আছে? এগুলো যদি আপনারা জেনে থাকেন বা এগুলো যদি জানার এখনো যদি প্রয়োজন মনে করেন, তাহলে আগামী যদি আল্লাহ তাআলা যদি চান 12 তারিখ তো নির্বাচন হবে, হবে না? হবে। দোয়া করতে থাকেন, আমরা তো দোয়া করতেছি। আমরা শুধু দোয়া এই কথাটাই বলবো, হে আল্লাহ, এ দেশের জন্য এমন একজন ব্যক্তিকে তুমি শাসক হিসাবে কবুল করো যিনি ন্যায় ও নীতির দিক থেকে সর্বাগ্যে আছেন, যিনি এই রাষ্ট্রের জন্য দেশের জন্য কল্যাণকর, যিনি জাতির জন্য কল্যাণকর, যার ভিতরে আমানত আছে, যিনি ওয়াদা রক্ষা করতে জানেন, যিনি কথায় সত্য কথা বলেন। আমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করব। কিন্তু আবেগ তাড়িত হয়ে তিনি আমার মামা, তিনি আমার খালু, তিনি আমার আব্বাজান, এক সময় আমারে 2 লক্ষ টাকা দিয়ে সাহায্য করছে, আরেক সময় আমারে 1000 টাকা দিয়ে দান সৎকার করছে, ওইগুলো নিয়ে আপনি তারা ভোট দিয়েন না যদি তার ভিতর দুর্বলতা থাকে। কথা বুঝেন নাই? এই জন্য ভাই, ভোটটা কিন্তু আমানত, সাক্ষ্য। আপনি যে আমানতের জায়গা থেকে তাকে ভোট দিলেন, সাক্ষ্যের দিক থেকে যে সাক্ষ্য দিলেন, এটার হিসাব হবে কি হবে না? মিস যদি হয়ে যায় এটার হিসাব হবে। ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আসন্ন নির্বাচন, এজন্য নীতি নৈতিকতার সবক টানলাম। আল্লাহ তাআলা সর্বাগ্যে আমাকে এর উপরে আমল করার তৌফিক দান করুন, সবাইকে আমল করার তৌফিক দান করুন। এবং যারা প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে এ দেশের যোগ্য শাসক হিসাবে কবুল করে নেয়। সবাইকে যোগ্য শাসক হিসাবে, ফেল করুক পাশ করুক যায় আসে না, ফেল করলেও যেন তার ভিতরে নীতি থাকে। বলেন আমিন। পাশ করলে যেন তার ভিতরে নীতির জায়গাটা আরো বেগবান হয়। সকলে বলি আমিন। আমরা কারোর সাথে দ্বিমত রাখবো না, কারোর সাথে আমাদের বৈপরীত্য নাই, কারো মাথায় আমরা আঘাত করতে যাইব না। কেউ আমার বিপক্ষে না। যে লাঙ্গলে দাঁড়িয়েছে সে আমার ভাই, যে দানের শীষে দাঁড়িয়েছে সে আমার ভাই, যে কি পাল্লায় দাঁড়িয়েছে সে আমার ভাই, যে পাখায় দাঁড়াইছে সে আমার ভাই। বাকি সবার জন্য দোয়া করতে হবে, পাশ করুক ফেল করুক, আল্লাহ যেন সবাইকে নীতির উপরে রাখে এবং একজন যোগ্য মানুষকে যেন এই বাংলাদেশের জন্য যোগ্য শাসক হিসাবে আল্লাহ কবুল করেন। বলেন আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।